শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? নন্দী ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম। একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরে আকাশটা দেখতে ভীষণ ভালো লাগে। এজন্যই চলে এসেছি বারান্দায়। এখনও বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়ছে। প্রচুর বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির আগে আকাশটা একদম পুরো কালো হয়ে গিয়েছিল। বৃষ্টির পর আকাশটা বেশ পরিষ্কার, তবে এখনও রোদ ওঠেনি। আর আমিও দুপুরের রান্না শুরু করে দিয়েছি। আজকে খুব সিম্পল আয়োজন। আসলে প্রচণ্ড গরমে খাওয়া দাওয়া মোটেও ভালো লাগে না, ভারী খাবার খেতে তো একটু ইচ্ছা করে না। আমি আজকে নওলা মাছ প্রথমে ভেজে নিচ্ছি। নওলা মাছ ভাজা হয়ে গেলে একটু ভুনা করে নেব, আর দুটো ডিম রান্না করব। আসলে ছোট মাছ তো মন খেতে পারে না, এজন্য ওর জন্যে 2টা ডিম রান্না করব, আর আমাদের জন্য 3 পিস মাছ রান্না করব, আর 2 পিস মাছ ভাজি করে রেখে দেব। আমি আলু পেঁয়াজ সব কেটে রেখে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার মাছটা আমি ভুনা করে নেব। আসলে এই মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করলে খেতে ভালো লাগে, তবে ধনিয়া পাতা থাকলে আরও বেশি ভালো লাগে। এখন তো শীত শেষ, এখন আর ধনিয়া পাতাটাও তো আনা হয় না। মাঝে মধ্যে পাওয়া গেলে আনা হয়, তবে সব সময় আসলে ঘরে থাকে না। এবার পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। এরপরই খুব অল্প মশলাপাতি দিয়ে মাছটা ভুনা করে নেব, আর মনের জন্যও ঝাল ছাড়া ডিম রান্না করে নেব। খুব অল্প হালকা ঝাল দিয়ে রান্না করে নেব, আলু দিয়ে ডিম ভুনা। আসলে গরমের মধ্যে হালকা পাতলা খাবারই বেশ ভালো লাগে, তবে অনেক দিন ভর্তা খাওয়া হয় না। ভাবছি একটু ভর্তা করব 2-1 দিন পরে। আসলে যখন কিছু দিয়ে ভাত খেতে মন চায় না, তখন মন চায় একটু ভর্তা দিয়ে ভাত খাই। আর ভর্তাটা করা একটু সময় সাপেক্ষ, এই জন্য সবসময় আসলে পাটায় বেটে ভর্তা করা হয় না। তবে মাঝে মধ্যে ভর্তা করলে খেতে ভীষণ ভালো লাগে। আজকে আর করব না ভর্তা, তবে দেখি এর মধ্যে একটু ভর্তাও খাবো। ভর্তা খেতে মন চাইছে। এবার জল দিয়ে মশলা আর আলুগুলো একটু কষিয়ে নেব। আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া জিরে গুঁড়ো দিয়েছি। সব মশলা দিয়ে আলুর সাথে একটু জল দিয়ে কষিয়ে তারপর এবার জলটা দিয়ে দিলাম রান্না করার জন্য। তবে বেশ মাখামাখাই রাখবো, ঝোল করব না। এবার মাছটাও ঝোলের সাথে দিয়ে দিলাম। ঝোলটা একটু শুকিয়ে গেলে নামিয়ে নেব। এবার ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আলু দিয়ে ডিমটাও আর কি ভুনা করে নেব। হালকা করে ভেজে নেব। এবার আলুগুলো একটু ভেজে তারপর ডিমটা ভুনা করে নেব। মাছটাও এদিকে প্রায় আর একটু শুকিয়ে গেলে নামিয়ে নেব, আর ডিমটাও ভুনা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে দুপুরে রান্না এ পর্যন্তই। দুপুরে রান্না বাড়া আমার হয়ে গিয়েছে। বৃষ্টি স্নাত দুপুরে ডিম ভুনা আর মাছ ভাজা, মাছের
হালকা ভুনা রান্না করে নিলাম। এবার বৃষ্টির আগের দৃশ্য, আসলে বৃষ্টি আসার আগে এরকম কালো অন্ধকার হয়ে গিয়েছিল, তাই বারান্দায় আর জানালা দিয়ে একটু ভিডিও করে নিয়েছি। একদম রাতের মতো প্রায় হয়ে গিয়েছিল, তবে এখানে বোঝা যাচ্ছে না। এখানে মনে হচ্ছে আলো আছে, কিন্তু একদম আলো ছিল না। বৃষ্টির পরে আমি কয়েকটা কলা দিয়ে বড়া বানিয়ে নিলাম। আসলে কলাগুলো অনেকটা পেকে গিয়েছিল, এজন্য ভাবলাম যে কলাগুলো নষ্ট না করে একটু কলা দিয়ে বড়া বানিয়ে নিই, তাহলে খেতেও ভালো লাগবে আর কলাগুলো নষ্ট হবে না। খুবই অল্প হয়েছে, তারপরেও বানিয়ে নিলাম, তা না হলে কলাগুলো নষ্ট হয়ে যেত। আর মন কলার বড়া খেতে ভীষণ পছন্দ করে। এবার তো অনেক পরে, সন্ধ্যার পর আমরা একটু বাইরে যাব, আসলে এজন্য রেডি হয়ে নিয়েছি। আপনাদের দাদা আসছে আর আমরাও এদিক দিয়ে রেডি হয়েছি। মন আর আমি বাইরে যাব। আসলে মাঝে মাঝে বাইরে বেড়াতে গেলে ভীষণ ভালো লাগে, আর এভাবেই সন্ধ্যার পর একটু আমরা বাইরে বের হই। আর আজকে তো দুপুরে তেমন কিছু রান্না অতটা করা হয়নি, এজন্য ভাবলাম রাতে বাইরে যেয়ে খাবারটাও নিয়ে আসব। এবার চলে এসেছি বাইরে, তবে এখনও বৃষ্টিতে তাড়া করছে, খুব তাড়াতাড়ি বাইরে থেকে খাবার নিয়ে বাসায় চলে যাব। তো বন্ধুরা, যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যে কথা সেই কাজ, বাইরে যেয়ে খাবার নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় আসার পর শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি, আর খাবার দাবার নিয়ে বসেও পড়েছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই।